অনেক ফার ফার ডিফারেন্স। তখন তো আমি নিজেই তো এসে বাঙালি খুঁজে পাইনি, কত কষ্ট করে খুঁজে বাইর করছি। এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ, এখন তো অনেক। আমি এখানে বসবাস করি প্রায় 24 বছর যাব। তো আমি যখন এখানে বসবাস করি তখন আইসা ফ্যামিলি বাসা 2 থেকে 3টা বাসা বসে, আর ব্যাচেলার বাসাও 2টা বাসা বসে। প্যারিসে গ্যাদারিং বেশি, এই জন্য আমাদের বাইরে কমফোর্টেবল, আর বাইরে প্যারিস থেকে বাইরে ব্যবসাটা অনেক ভালো। আচ্ছা, ওইখানে এখানে গ্যাদারিং কম, পরিচিত লোকজন, যাতায়াত কম্বিনেশন, আসা যাওয়া সবকিছুতে ইজি, সুযোগ সুবিধাও ভালো। আমাদের এখানে পণ্য বাংলাদেশি যেগুলা প্রয়োজন, বাংলাদেশি হিসাবে যেগুলা সবকিছু মিলে, কেন মাছ মাংস থেকে নেওয়া সবকিছু, মানে অন্য জায়গায় গার্দনা থেকে যাওয়ার প্রয়োজন হয় না, সবকিছু এই জায়গায় মিলতেছে। সুপ্রিয় দর্শক, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? ঠিক আমার এই সামনে গার্ড সার্সেল, এই লেখাটি দেখতে পাচ্ছেন, ঠিক আমি গাড়ের সামনে দাঁড়িয়ে আছি। কেন আজকে এই গার্ড সার্সেল আসলাম তার বিস্তারিত জানাবো, আমার সাথে পুরো ভিডিওতে আপনাদের থাকতে হবে। আমি 2008 থেকে এই পর্যন্ত সার্সেলে এখানে, আর 2024, দ্যাট মিনস 16 বছর। অনেক ফার ফার ডিফারেন্স। তখন তো আমি নিজেই তো এসে বাঙালি খুঁজে পাইনি, কত কষ্ট করে খুঁজে বাইর করছি। এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ, এখন তো অনেক। এই ব্যবসা আমার নিয়ে যাব 8 বছর। কাস্টমার বাঙালি তো আছেই, বাঙালি কমিউনিটির বাঙালি কাস্টমার তো থাকবেই, এছাড়া পাকিস্তানি বেশি, তারপরে অন্য অন্য, যেহেতু আমার মার্কেটটা তো একটা বড় দোকানের, বড় মার্কেটের পাশে, সে কারণে এখানে বিভিন্ন দেশের কাস্টমার আমার দোকানে আসে, অন্য অন্য দোকানের থেকে এখানে বেশি আসে। আমরা মূলত দোকানদার হিসেবে আমি আমার ব্যক্তিগত মতামতে বলি, সেটা হলো চেষ্টা করি গার্জনাদের সাথে মিল করি, কারণ মাল তো তারাও যেখান থেকে আনে, আমরাও সেখান থেকে আনি, হিসেবটা এরকম। তো আমরা চেষ্টা করি তাদের সাথে মিলে মানে মাল বেচাকেনা করতে, একই রেট থাকে। এখন সমস্যাটা হচ্ছে গার্দনাটা হচ্ছে শহর এলাকা, এটা একটু গ্রাম এলাকা, ওখানে সবাই একবার না একবার যাই, পাড়া পড়ে ওখানে সবাই, ওখান থেকে বাড়ি বাসায় যাচ্ছি, যে কোনো জিনিস কিনে নিয়ে যাই। এই ওখানে কেনা বেচাটা এখান থেকে একটু তুলনামূলক বেশি। না, বাংলাদেশি, আমি তো চাই যে বাংলাদেশের লোক এসে এখানে বড় কমিউনিটি হয়ে যায়, বাংলাদেশের কালচারটা এখানে ভালোভাবে চালু হোক, এবং পরস্পর আমি আমার ব্যক্তিগত দিক থেকে চাই যে বাঙালিদের যদি আমি কোনো উপকারও করতে পারি, এটা আমার আত্মার একটা আলাদা খাদ্য বলে মনে করি, আত্মার তৃপ্তি বলে মনে করি। কারণ সবাই তো পারে না, দুনিয়া তো কিছু থাকবে না, এটা হলো আমার ব্যক্তিগত কথা বলছি। কিছুই যাবে না, কিছুই নিয়ে যেতে পারবো না, যাহা কিছু করি, এই যে কিছু আনি নেই, 3টে দোকান আমার, আলহামদুলিল্লাহ। অনেক লোক কাজ করে, অনেক লোক থাকে, তারপরেও বাঙালিদের যদি একটু কমিউনিটি ভালো হতো, এদের নিয়ে তো আসলে এক জায়গায় বসতে পারি না, কিংবা বসার সিস্টেমও হয় না, যার কারণে একটু এলোমেলো থাকে, এলোমেলো অবস্থায় বাঙালিরা আছে। তাহলে বাঙালিদের যতটুকু এলোমেলো থাকার কথা, বাঙালিরা কাজ করে বেশি কিন্তু বদনামটা পুরো বেশি। সমস্যাটা এখানে, এদের কাজের অনেকটা সামাজিক চলাফেরার কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আর বাঙালিদের ভিতরেই কিছু লোকজন আছে যারা বাঙালি কালচারটাকে ধ্বংস করতেছে। একেবারে আমার মনের কথা বলতেছি, তাদেরকে চিহ্নিত করে যদি একটু মোটিভেট করা যেত, ধর্মীয় ভাবে হোক আর যেভাবে হোক, এখানে তো আমরা আইন খাটাতে পারবো না, তাদের বন্ধু হিসেবে বুঝে যদি কিছু করতে পারতাম, তাহলে বাঙালি কমিউনিটি এই দেশে লন্ডনের মতো হয়ে যাক, এটা আমি চাই। লন্ডনের মতো, লন্ডনে যেমন বাঙালি এমপি হচ্ছে, বাঙালি মন্ত্রী হচ্ছে, বাঙালি চেয়ারম্যান হচ্ছে, সবকিছু হচ্ছে, এখানে ওই রকমের চাই। আমি এখানে বসবাস করি প্রায় 24 বছর যাব। তো আমি যখন এখানে বসবাস করি তখন আইসা ফ্যামিলি বাসা 2 থেকে 3টা বাসা বসে, আর ব্যাচেলার বাসাও 2টা বাসা বসে। এখন তো হিসাব করতে গেলে এখানে প্রায় 1000-1200 লোক। এখানে সব ধরনের দোকান আছে, সেলুন থেকে একদম কাঁচা মাল, আমাদের বাংলাদেশি শাক সবজি হইতে এবং পিঠার দোকান, এভরিথিং। এইখানে আপনার
বাংলাদেশি যা যা আপনার প্রয়োজন সবকিছুই পাওয়া যাচ্ছে। না, আমাদের এই আশপাশে পার্ক আছে, আমরা প্যারিসে যাইতে হয় না, এইখানেই এই যে সামনে গেলেই আমরা পার্কে বাচ্চাদেরকে নিয়ে আড্ডা দিতে পারি। এটা নিরিবিলি একটা জায়গা, খুব ভালো একটা। আমরা এই 24 বছর থাকতেছি, কিন্তু আগের তুলনায় সাকসেলটা একটু খারাপ। আগে হয়তো আফ্রিকান লোকেরা একটু বেশি ছিল, এখন আস্তে আস্তে আমরা এশিয়ান লোকেরাই এখানে। বিজনেসটা অনেক খুব জমজমাট মনে হচ্ছে। প্যারিসের বাইরে এসে সার্সেলে বিজনেস দেওয়ার চিন্তা করছেন কখন? ও 2013 সালে। মানে প্যারিসের বাইরে কেন আসলে, মানে কি? প্যারিসে গ্যাদারিং বেশি, এই জন্য আমাদের বাইরে কমফোর্টেবল। আর বাইরে প্যারিস থেকে বাইরে ব্যবসাটা অনেক ভালো। আচ্ছা, ওইখানে এখানে গ্যাদারিং কম, পরিচিত লোকজন, যাতায়াত, কম্বিনেশন, আসা যাওয়া সবকিছুতে ইজি, শুধু সুবিধাও ভালো। আর এলাকা ভিত্তিক ব্যবসা তো, মানে ওই যে টুরিস্ট না থাকলে আমাদের সমস্যা নেই। টুরিস্ট নির্ভর ব্যবসা না, এটা এলাকা ভিত্তিক, এই জন্য এটা ভালো। বসো, শুক্লা সম্পর্কে আরেক বসো। মনমাজেল সিবাবলে, মনমাজেল মেসি। কতজন লোক কাজ করে আপনার এখানে? আমার এখানে কাজ করে প্রায় 10-12 জন। সবাই বাংলাদেশি? না, আফগানি আছে 2 জন, একজন পাকিস্তানি আর বাকিরা বাঙালি। এখানে 2013 থেকে ব্যবসা, 2013 থেকে আমি সার্সেলে যে ম্যানেজার হচ্ছি আজকে 5 বছর হয়েছে। কারণ আসা যাওয়া কমপ্লিকেট হয়েছে, এই জন্য এদিকে বাসা টাসা নিয়ে এদিকে সেট আপ হয়েছে আর কি। মানে প্যারিসের তুলনা আপনার এখানে ভালো লাগতেছে? এখানে ভালো, কম। এখানে তো বিশাল বড় এরিয়া, আসা যাওয়া সব মিলে ভালো। বাংলাদেশি কেমন এখানে? এখানে প্রচুর বাঙালি। আগে ছিল না, প্রথমে কম ছিল, এখন অনেক বাঙালি অ্যাভেলেবেল। ফ্যামিলি, ব্যাচেলর সব মিলে অনেক। তার সাথে আবার আমাদের পাশাপাশি আবার পাকিস্তানি, আফগানিস্তান এরও অনেক। তুলনামূলক সবগুলা সেম। এখানে ফ্রেন্ড আলিমন্সি প্রায় 2 বছর। 2 বছর। কেমন কাস্টমার, কেমন? ভালো মোটামুটি। কোন ধরনের কাস্টমার বেশি? বাংলাদেশের যেগুলা প্রয়োজন এগুলো অনেক। এখানের মধ্যে কম্পিটিশনের ব্যবসা, সোনার বাংলা, এরপরে বাংলার স্বাদ, এখানে সবকিছুই আছে। এখানে বর্তমানে কম্পিটিশনের ব্যবসা চলতেছে। আমরা এখানে আশেপাশের দোকান সব মূল্য সস্তায় রাখতে আমরা চেষ্টা করি এখানে। দর্শক, সারাদিন আজকে সার্সেলে সময় কাটিয়ে, যেটা আমার কাছে মনে হয়েছে প্যারিসের বাইরে এই সার্সেল উপশহরে অসংখ্য বাংলাদেশি বসবাস এখন। এবং একটা সময় প্যারিস ভিত্তিক না হয়ে প্যারিসের বাইরে গিয়ে এভাবে বাংলাদেশিরা লাল সবুজের পতাকাকে সমুন্নত করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।